আমাদের জাকিয়া কই? ও মা, এটা কে? জাতি এরকম হয়েছে কেন? এটা তো জাতি না, এটা আমাদের ভূত। মা, এটা আমাদের জাকিয়া। এটা তো ভূত, জাকিয়া না তো এটা। ও মাই গড, না ভয় পাইতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমাদের গ্রামের বাড়িতে ঢাকা থেকে বড় ভাই আসতেছে। তো ভাইয়ার জন্য কি কি করি, কি কি আয়োজন হইতেছে, সবকিছু আপনার সম্পূর্ণ ব্লগে দেখাবো। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভাইয়ার জন্য আজকে অনেক কিছু রান্না হবে। এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছে, সবকিছু রেডি করতেছে। আর এদিকটা পেঁয়াজ কুচি, মাংসটা হাতে মেখে বসাবো। তো মাংসেতে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, টেস্টটা একটু ভালো লাগবে। তারপর দিয়ে দিল আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দুটো একসাথেই আছে। তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিল ধনিয়ার গুঁড়া, এটাও পরিমাণ মতো। তারপরে লবণ, এখানে 2 কেজির মতো মাংস আছে। তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া। তারপর সবার লাস্টে দিয়ে দিল জিরার গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে মেখে বসায় দিব। আর কি সুন্দর মিষ্টি রোদ উঠছে, একবার রোদ উঠতেছে আবার বৃষ্টি নামতেছে। তখন ভালোভাবে এগুলো মাখাবো। মশলাগুলো সব একসাথে মাখানোর পর তেলে দিয়ে দিব। এই যে দিয়ে গরম তেলে দিয়ে দিতেছে মাংসগুলো। পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের মাংস হয়ে গেছে, এখন নামায়া ফেলবো। অন্য একটা পাত্রে ঢেলে নিতেছে মাংসগুলোকে। এখন হাঁসের মাংস রান্না হইতেছে, আরো অনেক কিছু রান্না হয়েছে ভাইয়ার জন্য। তো আপনাদেরকে দেখাই কি কি রান্না করছে। এটা হচ্ছে মুরগির রোস্ট, আর এটা হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করছে। ভাইয়া পছন্দ করে খুব। আর গরুর মাংস, ওই দিক দিয়ে হাঁসের মাংস রান্না করতেছে। কি হাঁসটাই মনে ইয়া করছিল। যে পায়েস রান্না করতেছে, পায়েসটা দেখাই ভাইয়ার জন্য। খাঁটি গরুর দুধের, খাঁটি দুধ, খাঁটি গরু খাঁটির দুধ, দেশি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করতেছে ভাইয়ার জন্য। এদিকটা ক্ষুধা লেগে গেছে, দুপুর হয়ে গেছে। আমরা খেতে বসে পড়ছি সবাই মিলে। ভাইয়ারা ওদিকটা খাইতেছে আর আমরা এখানে বসছি খাইতে। তো আজকে রান্না খুব অসাধারণ হয়েছে। এখানে মুরগির রোস্টও অনেক মজা হয়েছে, যা কেউ আমার সাথে খাইতেছে। মাছের ভর্তাটাও অনেক মজা হয়েছে, অসাধারণ। মাছ নেওয়া লাগবে না যদি মাছের ভর্তাটা যদি আগে থাকতো। জাকিয়া বলাতে মাছের ভর্তা আরেকটা মা দিয়ে দিছে। আমাদের জাকিয়া কই? ও মা, এটা কে? জাতি এরকম হয়েছে কেন? এটা তো জাতি না, এটা আমাদের ভূত। মা, এটা আমাদের জাকিয়া। এটা তো ভূত, জাকিয়া না তো এটা। ও মাই গড, হ্যাঁ ভয় পাইতেছি। এ দেখেন জাকিয়া মাত্র ভূত সাজছিল। ভূত সেজে দেখেন কি করে। ওদের ওই যে রাকি অন্তরার দুষ্টুমি দেখে দেখে ওরা এরকম দুষ্ট হইতেছে দিন দিন। ওদের শুধু ফাইজলামি দেখায়, ওরা পোলাপাইন ফাইজলামি করে। তো জাকিয়া ভূত সাজা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আপনারা সবাই। হ্যাঁ মিষ্টি, সবাই তোমরা জানাবা জাকিয়া ভূত সাজাটা কীরকম হয়েছে। জায়গায় কিছু বলো। অবশ্যই আমার নিজে দেখে নিজেই ভয় পেয়ে গেছি। তাই তোমার থাকলে তো ভূতও ভয় পেয়ে যাবো যে বাবার বাবা এটা কোন ভূত আইছে। বাবা চল এখন বাইরে যাই। না এখন আর বাইরে যাবো না।
তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।